নমস্কার বন্ধুরা, আদ্রিতাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। এই শীতকালে গুড়ের কালাকাঁদ খেতে কার না ভালো লাগে, তাই আমি বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম গুড়ের কালাকাঁদ। তো প্রথমে আমি কি করেছিলাম, 1/2 লিটার দুধ কড়াইয়ের মধ্যে জাল দিতে বসিয়েছিলাম। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো গুঁড়ো দুধ। এরপরে আবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ভালো করে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম এবং ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে না ওঠে। দেখো দুধটা এখন ফুটে উঠেছে। এই পর্যায়েতে আমি কি করেছি, একটা লেবুর রস চিপে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে কিনা দুধটা ছানা কেটে যায়। এবার এটা আমার 1/2 লিটার দুধের জন্য একটা লেবুর রসে হয়ে গেছে, কিন্তু তোমরা যদি বেশি পরিমাণে দুধ নাও তাহলে এখানে লেবুর রসের পরিমাণটা বেশি লাগবে। আর এছাড়া এখানে লেবুর রস ছাড়াও ভিনিগার দিয়েও তোমরা ছানা কাটতে পারো। দেখো আমার ছানা কাটা কিন্তু হয়ে গেছে। এই ছানা কাটার সময় আমি গ্যাসের স্টিমটা লো করে রেখেছিলাম। এবার ছানা কাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে দিলাম, আর ছানার যে জলটা সমেত ছানাটাকে এখানে ফোটাতে শুরু করতে হবে, যাতে ছানার জলটা আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। ছানার জলটা কিছুটা পরিমাণে রিডিউস হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখানে তোমরা গরমকালে যখন গুড়ের সময় থাকবে না, গুড় পাওয়া যাবে না, সেই সময় তোমরা এই জায়গাতে মিষ্টি হিসাবে চিনি যোগ করলেও এটা তোমার চিনির যে কালাকাঁদ সেটা হবে। তো এখন যেহেতু শীতকাল সেহেতু আমি গুড় দিয়েছি। এবার গুড় দেওয়ার পরেও এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে পুরো শুকনো করে ফেলতে হবে। এবার কতক্ষণ অবধি শুকনো করব, যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এবার দেখো এই পর্যায়েতে আমরা এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব, দিয়ে কিছুটা পরিমাণে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এবং তারপরে আমরা ঘন্টা 2 ফ্রিজে রেখে দেবো। দেখো আমাদের কালাকাঁদ তৈরি। এবার এটা আমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারি, আর এই কালাকাঁদটা দিয়েও আমরা পাটিসাপটার, যেটা ক্ষীরের পাটিসাপটা হয়, সেটা তৈরি করে নিতে পারি। তো আমার এই কালাকাঁদ তৈরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই